عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله والشكر لله الحمد لله الذي ختم الرسل بمحمد صلى الله عليه وسلم وختم الكتب بالقرآن. قال الله تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد. আমরা সবচেয়ে বড় গৌরবান্বিত যে আমরা মুসলমান, আমরা নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী। এটা পৃথিবীর এমন কোনো মানুষ জানা নাই যারা নবী এবং রাসূলের উপরে বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপর আর কোনো নবী আইতা নাই। এটা প্রত্যেকের জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন সালাসুনা কাযাবুনা, যে আমার পরবর্তীতে মৃত্যুর নবী হলো আবির্ভাব, যারা নবুয়তি দাবি করে। এই সমস্ত কাযাব হল মিথ্যুক আবির্ভাব হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্ত না পরবর্তী সময় বারবার, কিন্তু কোন মৃত্যুর অস্তিত্ব পৃথিবীতে হয়েছে না। সর্বশেষ আইয়া আমরা হিন্দুস্তান সবচেয়ে বেশি যে বিশাল রূপ ধারণ করছে এই মানুষটার নাম হইল গাড়ি গোলাম। এই গোলাম আহমদ কাদিয়ানী তার এত বিশাল যে তৈরি করছে, যেটা বিস্তার লাভ করছে, এর পিছনে অর্থ, এর পিছনে মূল হয়েছে অর্থ। এর আগে যারা মৃত্যুর নবী হল আছে যারা অস্তিত্ব রয়েছে না, এখানে তারা অর্থ দেখো সমর্থন করছে না, অর্থ দেখো সাপোর্ট করছে না। আর এই মানুষটারে ব্রিটিশে এত অর্থ দিছে যে এই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন ওলামায়ে কেরামরে বিভ্রান্ত করবার লাগে, মুসলমানদের পাটপাট করবার লাগে। এই মানুষটারে ব্রিটিশে সবচেয়ে বেশি পয়সা দিচ্ছে, পয়সা দেওয়ার সহযোগিতা করছে, যে কারণে এই মানুষটাই সারা পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করে নিয়েছে। আইতে আইতে আমরা বাংলাদেশও আপনার তার কিছু মানুষ তৈরি করছে খালি পয়সা দিয়ে কিনে কিনে। আর এইভাবে আইতে আইতে এখন আমরা সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি পবিত্র এই ছবি শাহজালাল সাহেব রহমতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নে লইয়াই আরব তনে হিজরত হইয়া 360 উলিয়া বাড়িঘর ফালাইয়া দেশময় রাস্তাঘাট আছে এত কষ্ট করে দাওয়াত দেয়া সিলেট আইছে। আর তার ইন্তেকালর 400 বছর পরে এক মানুষের জন্ম হইছে হিন্দুস্তানত কাদিয়ান নামক একটা গ্রাম। যে মানুষটা মৃত্যু হয়েছে যেটা আপনার রাস্তা দুনিয়া জানে, একটা পায়খানার মধ্যে একটা বাথরুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। এই মানুষটা দাওয়াত লইয়া ইয়া সিলেট আইয়া কি বেশ ধারণ করছে যে তারা কয় আহমদিয়া মুসলিম জামাত, এমন ভাবে দুঃখা দেয় তারা বই অকল ফইরা। আর সঠিক জিনিসটা আপনার মুসলমানে জানতে পারে না, এদিকে পয়সা পায় আর এদিকে দাওয়াত পায়, খাইয়ারে গ্রহণ করে নেয়। এই সিলেটের সরজমিন আইয়া তারা এইভাবে আইতো নাই। ও যেমন হয়ে লোকা যে আমরা আজকে বাধা দিব, যে এই কারণে তারা মসজিদ বানাই দিত, আমরা বাধা দিলাম, কিন্তু তারা কই বাবু দেখো কাছে যে আমরা তো মসজিদ বানাইলাম। একজন মানুষে তার ব্যক্তি নামে জায়গা লইছে, ব্যক্তি নামে ঘর বানাই, যে ব্যক্তি নামে জায়গা লওয়া, ব্যক্তি নামে আপনার ঘর বানানি, এটা একটা কৌশল। এই কৌশলের মধ্যে আমরা যে বিপদ করব, যে এইভাবে আজকে তো আমরা সবে জানি জানি যে ফিলিস্তিনীয় মুসলমান আপনাদের ইহুদি হতে পারে, এই যে ফিলিস্তিনীয় হতে পারে, এই যে ফিলিস্তিনীয় মুসলমান আপনারে ইহুদি হতে মারতে বলবো না। এই ফিলিস্তিনীয় মুসলমান আপনার ইহুদি হলে বেশি বেশি পয়সা দিয়ে টাকা লইছে, এই বেশি বেশি পয়সা দিয়া টাকা লইয়া আর ফিলিস্তিনকে দখল করছে। এইভাবে আজকে যদি কাদিয়ানি আপনাদের পেরান কোম্পানি, এই যে পেরান কোম্পানি আর একটা আছে আরএফএল কোম্পানি, এই আরএফএল আর পেরান কোম্পানি মালিক হলো কাদিয়ানি। এরা তারা ব্যক্তি নামে জায়গা লয়, ব্যক্তি নামে জায়গা লইয়া আর এই জায়গা তারা কার্যক্রম করে, এরপরে কিছু মানুষ বানায়। এটাই তারা একটা কৌশল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হলে মদিনাত আসতে দিছেন, ইহুদি হলে মদিনাত আসতে দিছেন না। তদ্রুপ ভাবে আমরা এই প্রশাসন যারা আছে এরা তো আমরা মানুষ, এই প্রশাসন মানুষ তো মুসলমান। এই সিলেট তারা নেতৃত্ব দেয়, আপনার সাবেক মেয়র আপনার কমিশনার সব মুসলমান। এই হিসাবে আমরা এই প্রশাসনের মানুষের আমরা নেতৃবৃন্দ আমরা বুঝাই দিব যে কাদিয়ানি আমরা যে মানুষটা টাকা লইছে, যে মানুষটা মানে এই মানুষটা কাদিয়ানি কিনা যদি কাদিয়ানি হয়ে থাকে তাহলে কোনো ব্যক্তি মালিকানা মানুষেরও আমরা এই সিলেটের জমিনও আমরা তারা ঘর বাড়ি বাসা বাড়ি বানাইতে আমরা কোনো কাদিয়ানি আমরা আমদানি তাতে সিলেট হয় না। এমনকি যদি কেউ দাওয়াত গ্রহণ হইয়া থাকে আমরা দায়িত্ব হইল দুইটা জিনিস।
যদি আমরা সিলেটে বসবাসরত সেই কাদিয়ানি হলো ধর্ম দাওয়াতকরণ হইলা তখন আমরা দায়িত্ব দুইটা জিনিস। প্রথমত হইল কি আমরা তারে বুঝাই, আমরা তারে মহব্বতের সহিত বুঝাই যে ভাই তুমি ভুল পথে গেছো। যদি সে হয়তো কিছু মানুষ আছে ইচ্ছা করে ভুল পথে যায়, এ মনে হতো এটা সঠিক, এটা যদি হইয়া থাকে তাহলে আমরা বুঝানির মাধ্যমে তাই ফিরাই দিতাম। বুঝানির মাধ্যমে ফিরাই না তাহলে এই সিলেটের জমিন তাই বসবাস করার অধিকার নেই। বসবাস করতে হইলে তাই তাই পরিচয় দিতে পারবেন, হয় মুসলমান নাইলে নাইলে খ্রিস্টান নাইলে যে কোনো একটা ধর্ম পরিচয় দিতে। আর এই সমস্ত শয়তানি যে মুসলমান হইয়া আবার হইবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী মানি না, আর নবী হইবা গোলাম আহমদ কাদিয়ানীকে, এই সমস্ত বন্দামি এই সমস্ত মিথ্যে হলো জায়গা ছেড়ে লইতে পারে না। আমরা আজকে খতমে নবুয়তের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মদবুরি হুজুর তার এলাকাত গেছিলাম। আমি যদি তার এলাকাতে একজন বন্ধ নবীরে পরিবার সহ যার জন্ম আছে তার এলাকা, এই পরিবার সহ তার এলাকা তাতে দিছিল একবারে বিদায়। আমি যদি তার এলাকার মানুষের লইয়া একবারে পোশাক পিড়া সহ উচ্ছেদ করে দিতে হবে, তাহলে আমরা সিলেটের মুসলমান আমরা সেটা ভাবতাম না। আমরা ইনশাআল্লাহ আমরা ও জিনিসটা হইল আমরা দরকার। এই হিসাবে আমরা দায়িত্ব হইল আরি যে দুইটা জিনিস দায়িত্ব আমরা, একটা হইল দাওয়াতি কাজ, দুই নম্বর হইল আরি এই যে জায়গা, এই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ এই এলাকার যে জজবা এবং যে ইমানি যে মুরব্বী সকল যুবক সকল তারা আগর বিভিন্ন অবস্থা একটা ইট এবং একটা বালুই কারণ ঢুকতে পারতো না। ইনশাআল্লাহ যে আমরা এটার উপরে তো সব একমত আছি ইনশাআল্লাহ। কেন আমরা এই হিসাবে আর একটা কাজ হইল গাড়ি যে আমরা স্মারকলিপি দিতাম। এই স্মারকলিপি শুধু জানালাবাদ থানা দিল হইতো,